আজকে আমরা কোরআন থেকে জেনে নিব যে সুদ কতটা ভয়ঙ্কর গুনাহ। সুদি কারবার যারা করে এরা কতটা ভয়ঙ্কর গুনাহের মধ্যে লিপ্ত রয়েছে। তার কারণ একজন মানুষ যত ইবাদত করুক না কেন, যত আল্লাহ তাআলার গোলামি করুক না কেন, সুদখোরের কোন ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। আল্লাহর রাসূলের কথা। কার কথা? আল্লাহর রাসূল স্পষ্ট ভাবে বলেছেন, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। সুদখোর যত ইবাদত করুক, যত গোলামি করুক, যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, যত দান সদকা করুক, সুদখোরের দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। আর যেই দেহের মধ্যে যতদিন পর্যন্ত সে তওবা না করবে, যতদিন পর্যন্ত সে এই সুদ খাইতে থাকবে, হারাম খাইতে থাকবে, তার কোন ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। হারাম খাওয়া অবস্থায় যত নামাজ পড়ুক, যত ইবাদত করুক, তার কোন ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। কাজেই বিষয়গুলো জানা আমাদের জন্য অতীব জরুরি, অত্যন্ত জরুরি। সুদ সম্পর্কে আমাদেরকে জানা, সুদের গুনাহ কতটা ভয়ঙ্কর। কিন্তু আপনারা দেখেন, আজকে আমাদের মহল্লার মানুষেরা সুদকে গুনাহ মনে করে না, ঠিক না? সুদকে আজকে আমাদের সমাজের মানুষ ব্যবসা মনে করে, গুনাহ মনে করে না। অথচ আমরা জানি রাসূল বলেছেন, গুনাহকে গুনাহ মনে না করাও একটা চূড়ান্ত গুনাহের কাজ, ঠিক কিনা? গুনাহকে গুনাহ মনে না করা এটা ভয়ঙ্কর একটা গুনাহের কাজ। কিন্তু আপনারা দেখবেন কিছু মানুষ সমাজের মধ্যে আছে, শুধু মানুষ বললে হবে না, সমাজের কর্ণধার ব্যক্তিরা পর্যন্ত আছে, সুদকে গুনাহ মনে করে না। তারা মনে করে সুদ একটা ব্যবসা প্রতিষ্ঠান। কথা বলে ঠিক কিনা? সুদের ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করে দিয়েছে। অথচ তারা সমাজের মাতব্বর সেজে বসে থাকে। অথচ আল্লাহ তাআলা বলছেন, সুদখোরের কোন ইবাদত আমি আল্লাহ কবুল করব না যতক্ষণ পর্যন্ত সে খালিস নিয়তে তওবা না করবে। মুহতারাম হাজিরিন, আসুন আমরা বিগত সপ্তাহগুলোতে যতগুলো সুদের ভয়াবহতা সম্পর্কে আমরা জেনেছিলাম, আজকে সংক্ষিপ্তভাবে সবগুলো আজকে শুনে নেব ইনশাআল্লাহ। আমরা সবগুলো শুনবো আমল করবার জন্য। প্রতি সপ্তাহে এখানে যে আলোচনাগুলো করা হয়, সম্পূর্ণ আলোচনা ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস থেকে করা হয়। আমার মন গড়া একটা কথাও বলি না আপনাদের সামনে। কাজেই প্রতি সপ্তাহে যে আলোচনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হয়, এগুলো আপনারা কানসুক করে বাড়িতে যাবেন না, পকেটে করে বাড়িতে নিয়ে যাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এগুলো আপনাদের ক্লাস, এগুলো দর্স। আপনারা প্রতি সপ্তাহে আসবেন, শিখবেন, শিখে এরপরে বাস্তব জীবনের মধ্যে ফিট করে নেবেন। ইনশাআল্লাহ আমাদের উপকৃত হবে, আমরা উপকৃত হব, আমাদের ফায়দা হবে। আর যদি মসজিদের মধ্যে এসে শুধু কানসুক করি, শুধু ইউসুফ জুলেখার আমরা এই ঘটনা শুনি, মাটির নিচের ঘটনাগুলো যদি আমরা বয়ান করতে থাকি সুন্দর সুন্দর কণ্ঠ দিয়ে, কোনো কাজ হবে না। আমি তো মনে করি প্রত্যেক মসজিদের খতিব সাহেবদের জন্য ওয়াজিব এই সুদের ভয়াবহতা সম্পর্কে উম্মতকে খোলাসা করে বয়ান করা। কথা বলেছেন, কিন্তু তারা করেন না, চাকরির ভয় করে। আরে কিসের চাকরির ভয়? এমন চাকরি চলে গেলে তোমার পায়ের কাছে হাজার চাকরি এসে দাঁড়িয়ে যাবে। সভাপতির ভয়ে সুদের আলোচনা থেকে নিজেকে ফিরিয়ে রাখা যাবে না। মসজিদের চাকরির ভয়ে নিজেকে হক কথা বলা থেকে বিরত রাখা যাবে না। মুতাওয়াল্লিকে ভয় করে কোরআনের সহি কথা বলা থেকে নিজেকে দূরে রাখা যাবে না। কথা বলে। কাজেই আমি জানি এক সপ্তাহ ধরে আলোচনা করছি সুদ সংক্রান্ত এই ভয়াবহ গুনাহ নিয়ে। এই ভয়াবহতা সম্পর্কে যখন আমি আলোকপাত করছি, লক্ষ্য করেছি আমি তো আর বোকা নয়। আমি এক শ্রেণীর মানুষদেরকে দেখছি, আগে যেমন আমাকে দেখলে সালাম দিত, বড় হাসি খুশি থাকতো, এখন তাদের মুখটা কালো দেখা যায়। আমি বলি, কে খুশি হইল কে নারাজ হইল দেখার সময় নয়। লা তাআতা লিমাখলুকিন ইনদা মাসিয়াতিল খালিক। আল্লাহ যেখানে নারাজ, সেখানে কাউকে আমি খুশি করতে পারবো না। আল্লাহকে খুশি করবার জন্য পৃথিবীর সবাইকে নারাজ করতে আমি প্রস্তুত রয়েছি। মুহতারাম হাজিরিন, কাজেই সুদের গুনাহ অত্যন্ত মারাত্মক, অত্যন্ত ভয়াবহ। এই সুদের কথা বলতে গিয়ে যদি চাকরি চলে যায়, খতিব সাহেবানদের উচিত সুদ সম্পর্কে আলোচনা করতে গিয়ে চাকরি চলে যাবে। আল্লাহকে খুশি করবার জন্য যদি কথাগুলো বলা যায়, হাজারটা চাকরি পায়ের কাছে এসে উপস্থিত হয়ে যাবে। তুমি দুনিয়াকে লাথি মারো, দুনিয়া তোমার পায়ের কাছে এসে উপস্থিত হবে। মুহতারাম হাজিরিন, আমাদের বড়দের অবস্থান ছিল এমন। দাওবান মাদ্রাসার প্রতিষ্ঠাতা
আল্লামা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি এমন ছিলেন, টাকার বস্তা এনে তিনার পায়ের সামনে উপস্থিত করে দিয়েছেন, তিনি টাকার বস্তাকে লাথি মেরে দূরে সরিয়ে দিয়েছেন। আমাদের বড়রা এমন ছিলেন, কিন্তু আজকে আমরা টাকা পাইলে হক কথা বলতে চাই না, ঠিক না? আজকে আমাদের ইমাম সাহেবগণ, খতিব সাহেবগণ, ওলামা একরামগণ, সবাইকে বলছি না, কিছু কিছু আছে যে হক কথা থেকে তারা নিজেদেরকে দূরে সরিয়ে রাখে। মসজিদের চাকরির ভয়ে হক কথা বলতে চায় না, মসজিদের চাকরির ভয়ে সুদের কথা বলতে চায় না, মসজিদের চাকরির ভয়ে ঘুষের কথা বলতে চায় না। তার কারণ তার মসজিদের সভাপতি সাহেব সুদ খায়, তার কারণ তার মসজিদের সেক্রেটারি সাহেব সুদ খায়, তার মসজিদের মুতাওয়াল্লি সাহেব সুদ খায়। সুদের কথা বললে তার চাকরি থাকবে না, আর সে সুদ ওই চাকরির ভয়ে হক কথা বলা থেকে নিজেদেরকে দূরে রাখে। মুহতারাম হাজিরিন, মনে রাখবেন, যারা চাকরির ভয়ে, নেতার ভয়ে, দলের ভয়ে টাকার লোভ করে, চাকরির লোভ করে হক কথা বলা বন্ধ রাখবে, বিরত থাকবে হক কথা বলা থেকে, কিয়ামতের ময়দানে রব্বে কারীম তাদের জিহ্বাটাকে কেচি দিয়ে কেটে দিবেন, ঠিক না? মুহতারাম হাজিরিন, আপনারা জানেন, আমি তো স্পষ্ট ভাবে বলি, আমি জানি এই সমস্ত এলাকার মধ্যে, আমি নাম ধরে বলছি না, ভাদাইল পাবনাট্টাকের মধ্যে এমনও আলেম আছেন যারা নিজেরা সুদ খায়, কথা বলেন ঠিক কিনা? ব্যাংকে থেকে লোন উঠানো এটা সুদ না? তোমাকে বিল্ডিং করতে কে বলছে? বিল্ডিং করতে হলে তোমাকে লোন নিতে হবে, আর লোন না নিলে বিল্ডিং করতে পারবে না। কে বলছে তোমাকে বিল্ডিং করার জন্য? ফতোয়া নাও যে বিল্ডিং করতে হলে তোমাকে লোন নিতে হবে, আর লোন তো স্পষ্ট হারাম প্রচলিত ব্যাংকের নিয়ম অনুযায়ী, যে 1 লাখ টাকা নিলে তোমাকে মাসে 1 টাকা দিলে ওই 1 টাকাই সুদ। সুদ 1 লক্ষ টাকাও সুদ, 1 টাকাও সুদ, 4 আনাও সুদ, কথা বলেন ঠিক না? আমি তো বলি, যে সমস্ত আলেমগণ সুদ খায়, যে সমস্ত মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব সুদি কারবারের সাথে লিপ্ত, ওই ইমামের পিছনে নামাজ পড়া হারাম, নামাজ পড়লে নামাজ হবে না। ওই ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। যে সমস্ত ইমাম সাহেবগণ সুদি কারবারের সাথে লিপ্ত রয়েছে, যে সমস্ত খতিব সাহেবগণ সুদি কারবারের সাথে লিপ্ত রয়েছে, তাদের পিছনে নামাজ পড়া জায়েজ নয়। তাদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। কাউকে উদ্দেশ্য করে আমি বলছি না, যতগুলো আলোচনা করছি হক কথা বলছি সবার জন্য, আমাদের সবার জন্য, কাউকে উদ্দেশ্য করে বলছি না। আপনারাই জানেন, যে খাবে তার গায়ে লাগবে, আপনি খাবেন না আপনার গায়ে লাগবে না, ঠিক না? আপনি কেন খাচ্ছেন? কথাগুলো আপনি নিজের গায়ে কেন লাগাচ্ছেন? আর আপনি ইমাম সাহেব কেন সুদ খাচ্ছেন? সুদ তো আল্লাহ তাআলা আপনার জন্য হালাল করেন নাই, সুদ তো সবার জন্য আল্লাহ তাআলা হারাম করেছেন। সুতরাং আপনি বিল্ডিং করবেন, টাকা না উঠাইলে বিল্ডিং করতে পারছেন না। কে বলছে আপনাকে বিল্ডিং করার জন্য? বিল্ডিং করা কি আপনার জন্য ফরজ নাকি? বিল্ডিং করা তো আপনার জন্য ফরজ না, ওয়াজিব না, সুন্নাত না। জীবন চলার জন্য অল্প ডাল ভাত হইলেই চলে। আস্তে আস্তে সঞ্চয় করে বিল্ডিং করেন, টুপ্লেক্স বাড়ি করেন, যা ইচ্ছা করেন না কেন। কে বলছে আপনাকে লোন করবার জন্য? প্রচলিত নিয়মে ব্যাংক যে লোনগুলো দেয়, অবশ্যই এর মধ্যে তার ইন্টারেস্ট নাই, ঠিক না? বাংলাদেশে কি এমন কোন ব্যাংক আছে যে ইন্টারেস্ট ছাড়া তারা লোন দেয়? আছে কোন? আমি কি ভুল বলতেছি? বাংলাদেশে আমার জানা মতে এমন কোন ব্যাংক নাই যে ব্যাংক ইন্টারেস্ট ছাড়া লোন দিয়ে থাকে। কাজেই যে সমস্ত মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, আমি জানি আপনি লোন নিয়ে বিল্ডিং বানাইলেন, ব্যবসা প্রতিষ্ঠান বানাইলেন, চাকরি, আপনি আপনার কর্মসংস্থানকে আরো মোটা করলেন, পাকাপোক্ত করলেন, আপনি সরাসরি হারাম কাজের সাথে লিপ্ত হয়েছেন। শরীয়তের মাসআলা অনুযায়ী আপনার পিছনে নামাজ পড়া হারাম। তার কারণ আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি হারাম খাবে, তার দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত হারাম ভক্ষণ করা বস্তু থাকবে, তার কোন ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। আর ইমাম সাহেবের নামাজ যদি আল্লাহ কবুল না করেন, মুক্তাদি সাহেবের নামাজের কি অবস্থা হবে আপনারাই বলেন। মুহতারাম হাজির, যাই হোক, কথাগুলো বলেছি আমাদের সবার জন্য, কাউকে উদ্দেশ্য করে নয়। এখানে আমি যতগুলো আলোচনা করেছি, আমার এখানে শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত কাউকে উদ্দেশ্য করে বলছি না, সবাইকে উদ্দেশ্য করে বলছি। তবে আপনি
যদি ওই অপরাধের মধ্যে থাকেন আপনার গায়ে তো লাগবেই, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, যাই হোক, কার গায়ে লাগলো, কে বেজার হইলো, দেখার সময় আমাদের নাই। হক কথা আমাদের বলেন, হক কথা আমাদের বলতেই হবে, আল্লাহকে আমাদেরকে খুশি করতেই হবে, ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে অধিক পরিমাণে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যে সমস্ত বকেয়া গুলো রয়ে গিয়েছে, সুদের যে সমস্ত লেনদেন গুলো তোমাদের রয়ে গিয়েছে, ওইগুলোকে তোমরা ক্লোজ করে দাও, বন্ধ করে দাও। সুদের ইন্টারেস্ট গুলো নিয়ে তোমরা বন্ধ করে দাও। ইন কুনতুম মুমিনিন, আল্লাহ তাআলার ঘোষণা, আল্লাহ কোরআনে বলেন, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। তাহলে বোঝা যায় আল্লাহ তাআলা হুমকি দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদাররা আমি আল্লাহকে ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদি কারবার ছেড়ে দাও, আর সুদের বকেয়াগুলোকে তোমরা ছেড়ে দাও, বর্জন করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। তাহলে বোঝা যায় সুদখোর কখনো ঈমানদার হতে পারে না, যারা সুদ খায় তারা কখনো ঈমানদার হতে পারে না। আর যে সমস্ত মানুষেরা সুদে কারবারের সাথে লিপ্ত থাকে, এই হারাম অবস্থায়, এই হারাম কর্ম সম্পাদন অবস্থায় যদি তার ইন্তেকাল হয়ে যায়, এই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায়, আল্লাহ না করুক, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সাথে সাথে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি জানিয়ে দিন, আমার হুকুম জানবার পরে, আমার বিধান জানবার পরে, আমার আইন জানবার পরেও যারা সুদে কারবার ছেড়ে দেয়নি, আমার হুকুম জানবার পরেও যারা সুদ খাওয়া ছেড়ে দিল না, তারা যেন আমি আল্লাহ আর আমার বন্ধু মুহাম্মাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যায়। এই সুদখোরদের কারণে জমিনের মধ্যে 11টা ভয়াবহ আযাব নেমে আসে। আমি বিগত সপ্তাহগুলোতে আপনাদের সামনে 6টি বিষয় আলোচনা করেছিলাম। 1 নম্বর, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইউকালু ইয়াউমাল কিয়ামাতি লিআকিলিজ জিবাইস সালাহাতি লিল হারব। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সুদখোরদেরকে ডাকবেন আর বলবেন, ইউকালু লিসাব, এই সমস্ত সুদখোরদেরকে ডাক দিয়ে দিয়ে বলবেন, এই সুদখোরের দল, তোমরা তোমাদের অস্ত্র হাতের মধ্যে নিয়ে নাও, আমি আল্লাহ আর আমার বন্ধু মুহাম্মাদের সাথে যুদ্ধ করবার জন্য প্রস্তুত হয়ে যাও। তার মানে বোঝা যায় কিয়ামতের ময়দানে মানুষগুলো বড় বিপদের সম্মুখীন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কথা বলার সাহস কেউ করবে না। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিনার বান্দাদের জন্য এই ঘোষণা করবেন, অস্ত্র নাও হাতের মধ্যে আর যুদ্ধ করার জন্য এসে যাও। তার মানে কিয়ামতের ময়দানে এই সুদখোরদের কোনো উপায় থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে উপর করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। ও মুসলমান, সংক্ষেপে বলি, 2 নম্বর ভয়াবহ দিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে এই সুদখোরদেরকে এমন ভাবে উঠানো হবে যেন তারা মাতাল অবস্থায় আছে। জমিনের মধ্যে যেমন মানুষ পাগল হয়ে গেলে কি করে, তার দিশা থাকে না, উল্টা পাল্টা চলাফেরা করে, ঠিক তদ্রুপ ভাবে কিয়ামতের ময়দানে এই সুদখোরদেরকে মাতাল অবস্থায় উঠানো হবে। মুসলমান ভাইরা রে আমার, 3 নম্বর ভয়াবহ শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন,
আকিলুর রিবা ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইখনাব। কিয়ামতের ময়দানে সুদখোরদেরকে পাগল অবস্থায় উঠানো হবে, পাগল অবস্থায়, মাতাল অবস্থায় তাদেরকে উঠানো হবে। জমিনের মধ্যে কুকুরগুলা যেরকম ভাবে চৈত্র মাসে তাদের জিহ্বাটা বের করে দিয়ে হা হা করে হাঁটতে থাকে, কিয়ামতের ময়দানে এই সুদখোরের দলেদেরকে এমন পিপাসা তাদের গলার মধ্যে এমন ভাবে পিপাসা পেয়ে বসবে যে তারা জিহ্বা বের করে নাভি পর্যন্ত বের করে হা হা করে দৌড়াইতে থাকবে। আর মানুষেরা দেখবে, কিয়ামতবাসী দেখবে আর বলবে, দেখো দেখো দেখো, এরা হলো সুদখোরের দল। আল্লাহ তাআলা জমিনের মধ্যে তাদের জন্য সুদ খাওয়াকে হারাম করেছিলেন, কিন্তু এই লোভী ব্যক্তিরা সুদ বর্জন করে নাই, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভয়াবহ শাস্তি দিয়েছেন। সুদ খাওয়ার 4 নম্বর ভয়ঙ্কর শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইযা যাহারাতিজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন ক্বাদ আহাল্লু বিআনফুসিহিম বিআযাবিল্লাহ। সুদখোরেরা আর জিনাখোরেরা জমিনের মধ্যে আল্লাহর আযাব টেনে নিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিতে চান না। আল্লাহ বলেন, বান্দারে, तमाम সৃষ্টিকুলকে আমি আল্লাহ হুকুম দিয়ে বানাইলাম, আমি আল্লাহ তোমাকে হুকুম দিয়ে বানাই নাই। আমি আল্লাহ তাআলা আমার স্বয়ং নিজের কুদরতি হাত দিয়ে তোমার চেহারাটাকে বানিয়েছি। ও আমার বান্দা, বড় আদর করে তোমাকে বানিয়েছি, বড় মহব্বত করে তোমাকে বানাইলাম, বড় স্নেহ করে তোমাকে আমি আল্লাহ বানাইলাম। তোমাকে জাহান্নামে পোড়ানোর জন্য আমি আল্লাহ বানাই নাই। আমি আল্লাহ চাই তুমি জান্নাতে যাবে, কিন্তু এই সুদখোরেরা, এই সুদখোরের দল আর জিনাখোরের দল জমিনের মধ্যে তোমাদেরকে শাস্তি দেয়, আযাব দেয়। এই জন্য এই সুদখোরদেরকে বলে দেওয়া উচিত, তোমাদের কারণে সমাজের মধ্যে আযাব আসে। এই যে গত রাত্রেও দেখা গেল ভূমিকম্প হয়েছে, বাংলাদেশের উপর দিয়ে একটা বিপদ চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে সতর্ক করেন, বান্দাদেরকে জানান দেন, বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মহব্বত করি, তোমাদেরকে আযাব দিতে চাই না, কিন্তু এই জিনাখোরের দল আর সুদখোরের দল আমার আযাবকে তোমাদের জন্য বৈধ করে না। মুসলমান ভাইরা রে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم يظهر فيهم الربا إلا أخذوا بالسنة وما من قوم يظهر فيهم الرشا إلا أخذوا بالسنة। আল্লাহর পয়গম্বর বলেন, যে কওম সম্প্রদায়ের মধ্যে, যেই জাতির মধ্যে সুদের প্রচলন বেড়ে যায়, ওই সম্প্রদায়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব এসে উপস্থিত হয়ে যায়। وما من قوم يظهر فيهم الرشا إلا أخذوا بالسنة। আর যেই কওমের মধ্যে ঘুষের প্রচলন বেড়ে যায়, ওই সমাজের পুরুষগুলো মহিলা মার্কা পুরুষে পরিণত হয়ে যায়, ওই পুরুষগুলো মহিলাদের কথায় উঠা বসা করে। এজন্য দেখবেন পুলিশ অফিসার যারা রয়েছে, এরা বইয়ের কথায় উঠা বসা করে। তার কারণ পুলিশ অফিসার গুলো দিনেও সুদ খায়, রাত্রে বেলাও সুদ খায়। কথা বলেন ঠিক কিনা? পুলিশ অফিসার গুলো তাদের বইয়ের কথায় উঠা বসা করে। আজ থেকে 1400 বছর আগে আল্লাহর পয়গম্বর জানিয়ে দেন, ঘুষখোর যত ইনকাম করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঘরের মধ্য থেকে শান্তি নামক বস্তুটাকে আল্লাহ তাআলা ছিনিয়ে নিয়ে নেন। বোঝা যায়, ঘরের মধ্যে এসি থাকলে, ফার্নিচার থাকলে, শত শান্তির আসবাব থাকলেও শান্তি আসতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি ঘরের মধ্যে শান্তি না দেয়, ঘরের মধ্যে শান্তির অনেক আসবাব থাকলেও ওই ঘরটা যেন জাহান্নামের একটা টুকরায় পরিণত হয়ে যায়। শান্তির আসবাব কখনো মানুষকে শান্তি দিতে পারে না। শান্তি দেওয়ার মালিক কে? আরো জোরে চিল্লায় বলেন, শান্তি দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এজন্য আল্লাহর রাসূল বলেন, যারা ঘুষখোর, ঘুষ খেয়ে, চাঁদাবাজি করে, দুর্নীতি করে, যত কোটি টাকা কামাক না কেন, যত বড় করে বিল্ডিং বানাক না কেন, ওই বিল্ডিং এর মধ্যে আল্লাহ তাআলার রহমত ঢুকবে না, ওই ঘরের মধ্যে শান্তি ঢুকবে না। বড় ডুপ্লেক্স বাড়ির মধ্যে ঘুমাইলেও, শুয়ে থাকলেও রাত পেরিয়ে যাবে, ফজর হয়ে যাবে, চোখের মধ্যে ঘুম আসবে না। কথা বলেন ঠিক কিনা?
রাহত দেওয়ার মালিক, সুকুন দেওয়ার মালিক, অন্তরে শান্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। টাকা মানুষের অন্তরে শান্তি এনে দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রে জিবরিল আমিনের সাথে রওনা হয়ে গেলেন। মিরাজের রাত্রে যখন জিবরিল আমিনের সাথে রওনা হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী তিনি রওনা হইলেন। জিবরিল আমিন আল্লাহর পয়গম্বরকে জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। আল্লাহর পয়গম্বর আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা, জিবরিল আমিন আমাকে যখন জাহান্নামের একটা সম্প্রদায়ের পাশ দিয়ে নিয়ে যাচ্ছিল, আমি লক্ষ্য করলাম জাহান্নামের ওই সম্প্রদায়ের পেটের মধ্যে, মানুষগুলোর পেটের মধ্যে বড় বড় এক একটা সাপ দেখা যায়, বিশাল আকৃতির এক একটা সাপ দেখা যায়। আমি জিবরিল আমিনকে প্রশ্ন করলাম, ওগো জিবরিল, এরা আবার কারা যাদের পেটের মধ্যে বিশাল বড় বড় সাপ দেখা যায়, আবার ওই সাপগুলো তাদের পেটের মধ্যে দংশন করে, কামড় দেয়, আর ওই কামড়ের কারণে ওই সমস্ত ব্যক্তিরা চিৎকার করে কান্না করতে থাকে। জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত সুদখোরের দল। আল্লাহ তাআলা সুদকে হারাম করবার পরেও তারা সুদকে হালাল মনে করেছিল, তারা সুদি কারবার করেছিল, আবার নামাজও পড়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন মরার সাথে সাথে তাদের পেটের মধ্যে সাপ ঢুকিয়ে দেন। কিয়ামত পর্যন্ত তাদের পেটের মধ্যে ওই সাপগুলো কামড়াইতে থাকবে, আর তারা বিকট আওয়াজে চিৎকার করতে থাকবে। মুসলমান ভাইরা আমার, তাহলে বোঝা যায় সুদ খাওয়া মানে নিজের পেটের মধ্যে সাপ ঢুকিয়ে নেওয়া। আহারে, আপনি আপনার সন্তানের জন্য লোন করে বিশাল বড় একটা বাড়ি বানাইলেন, আপনার সন্তানের সুখের জন্য বড় ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করলেন, কিন্তু আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। আমি জানি এই ভাদাইলের মধ্যে এমন বিল্ডিং আছে যে বিল্ডিং তৈরি করেছে, যেই দিন বিল্ডিং করা শেষ হইল ওই দিন তার মৃত্যু হয়েছে, বিল্ডিং এর মধ্যে ঘুমানোর সুযোগ তার হয় নাই। ভাদাইলের মধ্যে মুসলমান এমনও বিল্ডিং আছে যেই বিল্ডিং গুলো ব্যাংকের থেকে লোন করে করা হয়েছে। কত স্বপ্ন ছিল তার বিল্ডিং এর মধ্যে, সে ঘুমাবে, ভাড়া দিবে, তার জীবন চলবে, কিন্তু বিল্ডিং করাও শেষ, তার দুনিয়া থেকে বিদায়ও শেষ। ঘরের মধ্যে তাকে আর নেয় না। নিজের বউ বলে, সরাও, বাহিরে রাখো, ঘরের মধ্যে উঠাইও না, আমার ভয় করে। আছে না নাই? তাকে দেখলে আমার ভয় করে, ঘরের মধ্যে আনার দরকার নাই। অথচ তার কত স্বপ্ন ছিল, হারে বিল্ডিংটা শেষ করে ভাড়া উঠাবো, সুখের সন্তান করব, সুখের সংসার আমি করব, ছেলে মেয়ে নিয়ে সুখে শান্তিতে আমি আমার জীবন চালাইবো। স্বপ্নর জায়গায় থেকে গেল, বেচারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কাজে কখন আমাদের মৃত্যু এসে যায়, কখন আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব কেউ জানি না, কখন আমাদের মৃত্যু হয়ে যাবে কেউ জানি না। আপনি আপনার ছেলের জন্য, আপনি আপনার বিবির জন্য বড় করে একটা বাড়ি বানাইলেন লোন করে, ব্যবসা প্রতিষ্ঠানকে বড় করলেন লোন করে। ও মুসলমান, মৃত্যুর কোনো বয়স নাই। ছোট্ট একজন সন্তান, একদিন বয়স, এই সন্তানও দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আবার 80 বছরের একজন ব্যক্তিও দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। 18 বছরের যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কাজেই মরার কোনো বয়স নাই, মরার কোনো সিরিয়াল নাই, কখন কার মৃত্যু এসে যায় আমরা কেউ জানি না। এই জন্য পরিবারের সুখের জন্য সুদ খাওয়া যাবে না, লোন করা যাবে না। আপনার ছেলের জন্য, আপনার পরিবারের জন্য স্বপ্নের বাড়ি বানাইলেন, জানেন না কখন আপনার মৃত্যু হয়ে যাবে। আপনার যদি ওই অবস্থায় মৃত্যু হয়ে যায়, আল্লাহ না করুক, জাহান্নাম ছাড়া আপনার কোনো গতি হবে না। আপনি সুদ খাইলেন মানে আল্লাহর রাসূলের ঘোষণা, আপনার পেটের মধ্যে সাপ ঢুকাইয়া নিলেন। ওই সাপগুলো কিয়ামত পর্যন্ত আপনাকে কামড়াইতে থাকবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আল্লাহ তাআলা কোরআনের কথা, বানানোর কথা বলছি না, আল্লাহ তাআলা আপনাকে ডাক দিয়ে বলবেন, এই সুদখোরের দল,
আয় অস্ত্র নে, আমি আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য। মুফাসসিরিন ইকরাম বলেন, যুদ্ধ করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করবেন, এর মানে হলো কোনো উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে উপর করে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। মুসলমান ভাইরা রে আমার, সুদ খাওয়ার ৮ নম্বর ভয়ঙ্কর গুনাহ। قال رسول الله صلى الله عليه وسلم الربا 70 حبا আইসারুহা আইয়ানকিহা الرجل উম্মা। আল্লাহর পয়গম্বর বলেন, সুদের অনেকগুলো দিক আছে, 70-এর অধিক শাখা রয়েছে। এর মধ্যে থেকে সবচাইতে নিম্নমানের শাখা, সবচাইতে ছোট শাখা, সবচাইতে নগণ্য শাখা হলো একজন সন্তান তার মায়ের সাথে জিনা করা। তার মানে বোঝা যায় একজন সন্তান তার মায়ের সাথে জিনা করলে যতটুকু গুনাহ হবে, এর চাইতে ভয়ঙ্কর গুনাহ হচ্ছে সুদ খাওয়া। এখন চিন্তা করেন, মায়ের সাথে জিনা করা এটা কম গুনাহ, কিন্তু সুদ খাওয়া এর চাইতে ভয়ঙ্কর গুনাহ। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর রাসূল বলেন, একজন মানুষ যখন সুদ খায়, একজন মানুষ যখন জিনা করে, জিনা যখন সে করতে থাকে, জিনা করা অবস্থায় সে আর মুমিন থাকে না, সে ঈমান হারা হয়ে যায়। ওই অবস্থায় যদি তার ইন্তেকাল হয়ে যায়, সাথে সাথে সে জাহান্নামী হয়ে যায়। মুহতারাম হাজিরিন, কাজে চিন্তা করেন জিনার গুনাহ কতটা মারাত্মক, আর মায়ের সাথে জিনা করা তো আরো ভয়ঙ্কর মারাত্মক গুনাহ। কিন্তু পয়গম্বর বলেন এটা ছোট, কিন্তু জিনা সুদ খাওয়া এর চাইতে আরো ভয়ঙ্কর গুনাহ। নাউজুবিল্লাহ বলবেন না? সুদ খাওয়ার ভয়ঙ্কর যে আযাব, 10 নম্বর আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলার হাবিব বলছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর 4 ধরনের মানুষদেরকে অভিশাপ দিয়েছেন। কয় ধরনের মানুষদেরকে? কথা বলে। 4 ধরনের মানুষদেরকে অভিশাপ দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বলেন ওদের দুনিয়াও যেন ধ্বংস হয়ে যায়, আখিরাতও যেন ধ্বংস হয়ে যায়। 1 নম্বর, যারা সুদ খায়, অর্থাৎ যারা লোন দেয় আর ওই লোন থেকে ইন্টারেস্ট আদায় করে। ইন্টারেস্ট বলি অনেকে, আবার অনেকে বলি সুদ, আবার অনেকে মুনাফা বলি। সবগুলোর গোড়া একটাই, ঠিক কিনা? মুনাফা, সুদ, ইন্টারেস্ট, আরো যতগুলো পরিভাষা আছে সবগুলোর গোড়া এক জায়গায়, সুদ, ঠিক কিনা? কাজেই যেই ভাষাই বলেন না কেন, অর্থ দিয়ে আপনি যে টাকাটা নিলেন, লাভ 1 টাকা হোক ওটাও সুদ, 1 লক্ষ টাকা হোক সেটাও সুদ। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তাহলে বোঝা যায় পয়গম্বর 1 নম্বর অভিশাপ দিয়েছেন, বলছেন ওদের দুনিয়াও ধ্বংস হয়ে যাক, আখিরাতও ধ্বংস হয়ে যাক। যারা সুদ খায়, অর্থাৎ টাকা দিয়ে লাভ আদায় করে, ওদের যেন দুনিয়া আখিরাত দুটোটাই ধ্বংস হয়ে যায়। 2 নম্বর, যারা সুদ নেয়, অর্থাৎ আরেকজন থেকে টাকা নিয়ে লাভ দেয় তাদেরকে, অর্থাৎ দেনেওয়ালা নেনেওয়ালা উভয় সমান অপরাধী। 3 নম্বর অভিশাপ দিয়েছেন, যারা সুদের সাক্ষী থাকে। সুদের সাক্ষী যারা থাকে, আজকে ব্যাংকগুলোর মধ্যে সিগনেচার ছাড়া লোন দেয় না, ঠিক কিনা? ব্যাংকগুলোর মধ্যে টাকা উঠাইতে গেলে অবশ্যই প্রতিবেশী হোক, নিজের আপন ভাই হোক, সিগনেচার লাগে। সিগনেচার ছাড়া আপনাকে লোন দিবে না, ঠিক কিনা? তাকে আমি ভুল বলতেছি? আপনারা জানেন, আপন ভাই, বড় ভাই লোন উঠাবে 10 লাখ টাকা, বাবার নামে দলিল, জমির দলিল, ছোট ভাই সিগনেচার না করলে সে 10 লাখ টাকা উঠাইতে পারবে না, ঠিক কিনা? এখন ছোট ভাই চিন্তা করে, আহারে আমার বড় ভাই, আমি যদি একটা সিগনেচার না দেই, টাকা না উঠাইতে পারে, কি বলবে, খারাপ বলবে, সমাজে কেমন দেখা যায়, ঠিক কিনা? চাচা লোন উঠাবে, ভাতিজাই সিগনেচার না করলে সে আর লোন উঠাইতে পারে না। প্রতিবেশী, সে লোন উঠাবে, প্রতিবেশী সিগনেচার না করলে লোন উঠাইতে পারে না, টাকা পায় না সে ব্যাংক থেকে। এখন মানবতার খাতিরে সে সিগনেচার দিয়ে যায়। এমন মানুষ আছে না নাই? মনে রাখবেন মুসলমান, সব জায়গায় মানবতা দেখাইলে কাজ হবে না, সব জায়গায় মানবতা দেখানো যাবে না। বড় ভাই সুদ উঠাবে, লোন উঠাবে ব্যাংক থেকে, মানবতা দেখাইয়া তার জন্য সিগনেচার করা যাবে না। বাবা, সে যদি নিজের বাবাও হয়, সে যদি লোন উঠাইতে চায়, আপনি তার বড় সন্তান বা ছোট সন্তান, মেজ সন্তান যেই হন না কেন, তাকে খুশি করবার জন্য সিগনেচার দেওয়া যাবে না। মনে রাখবেন,
লা তাআতা লিমাখলুকিন ইনদা মাসিয়াতিল খালিক। আল্লাহকে নারাজ করে পৃথিবীর কাউকে খুশি করা যাবে না। যেখানে আল্লাহ নারাজ সেখানে কিসের বাবা, কিসের চাচা, কিসের বড় ভাই কাউকে দেখার সময় নাই। এজন্য মনে রাখবেন, আল্লাহ নারাজ হবে আপনি একটা সিগনেচার দিলে, আল্লাহকে খুশি করবার জন্য সিগনেচার দেওয়া যাবে না। সে 10 লাখ টাকা উঠাবে, তার যত গুনাহ হবে, সে 10 লাখ টাকা তো নিজে খাইলো, বা নিজে একটা বিল্ডিং বানাইলো, অথবা নিজে একটা ব্যবসা প্রতিষ্ঠান বানাইলো, সে তো উপকৃত হয়েছে, আপনি কিছুই পান নাই, ঠিক কিনা? হয়তো আপনাকে সাথে করে নিয়ে গেছে, 1 কাপ চা খাওয়াইছে, অথবা একটু মিষ্টি খাওয়াইছে, ঠিক কিনা? সে 10 লাখ টাকা পেয়ে গেছে, আপনি যে পাইছেন 1 কাপ চা, কিন্তু সে 10 লাখ টাকা নিয়ে যত গুনাহ হয়েছে তার, আপনি একটা সিগনেচার দিয়ে সমান গুনাহের অপরাধী আপনিও হয়ে গিয়েছেন। এজন্য সাবধান, সব বিষয়ে মানবতা দেখানো যাবে না, সব বিষয়ে সবাইকে অনুগ্রহ করা যাবে না, আল্লাহকে নারাজ করে পৃথিবীর কাউকে খুশি করা যাবে না। 4 নম্বর, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সুদী কারবারি লিখে, যারা কাতিব অর্থাৎ ব্যাংকে চাকরি করে, এনজিওতে চাকরি করে, এরাও সমানভাবে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। একজন মানুষ 10 লাখ টাকা 20 লাখ টাকা লোন উঠাইছে, আপনি তার সমস্ত ফাইলটা পূরণ করে দিলেন, রাসূলের হাদিস অনুযায়ী সে 10 লাখ টাকা নিয়ে যত গুনাহ তার হয়েছে, আপনি ওই কাতিব হয়ে লিখার কারণে সমান গুনাহ আপনারও হয়ে গিয়েছে। এজন্য ফুকাহা একরাম ফতোয়া দিয়েছেন, সমস্ত উলামা একরামের ইজমা হয়ে গিয়েছে, বর্তমান প্রচলিত যে ব্যাংকগুলো রয়েছে, সব ব্যাংকের কথা বলছি না, আফগানিস্তানের মধ্যে বর্তমান যে ব্যাংকগুলো আছে, এইগুলোর মধ্যে আমাদের প্রচলিত যে সুদী লেনদেন, এইগুলো নাই সেখানে। আলহামদুলিল্লাহ বলেন সবাই। সেখানে আফগানিস্তান পরিচালিত হয় কোরআনের হুকুম অনুযায়ী, কোরআনের আইন অনুযায়ী, সেখানে সুদী কারবারি নাই। আর বাংলাদেশের সহ তাম বিশ্বের মধ্যে যে সমস্ত রাষ্ট্রে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্র পরিচালিত হয়, ওই সমস্ত রাষ্ট্রের ব্যাংকগুলোর মধ্যে এই সমস্ত ইন্টারেস্ট গ্রহণ করে, বা সুদ গ্রহণ করে, বা মুনাফা গ্রহণ করে। কাজেই এই প্রচলিত ব্যাংকগুলোর মধ্যে যারা চাকরি করে, এনজিও গুলোর মধ্যে যারা চাকরি করে, তাদের ইনকাম হালাল নয়, তাদের ইনকাম স্পষ্টভাবে হারামের মধ্যে কোনো সন্দেহ নাই। তার কারণ তাদের উপার্জন, তাদেরকে যে বেতন দেওয়া হয়, এই বেতন তারা পায় ব্যাংকের লভ্যাংশ থেকে। কথা বলে ঠিক না? ব্যাংকের লভ্যাংশ থেকে তাদেরকে বেতন দেওয়া হয়। কাজেই সমস্ত ফুকাহা একরাম একমত, ব্যাংকে চাকরি করে টাকা উপার্জন করা এটা হারাম। আপনি বলবেন, হুজুর এটা দিয়ে তো তার পরিবার চলে, তার পেট চলে, তো পেট চলার আর কোন রাস্তা পান না আপনি? একজন মানুষ চুরিকে তার পেশা বানিয়ে নিয়েছে, আপনি কি বলবেন এই চুরি করেই তার পেট চলে? আপনি কেন সেখানে গেলেন? হালাল কোন রাস্তা বেছে নেন। ইসলাম এটা আপনার জন্য বৈধ করে নাই। মুহতারাম হাজিরিন, কাজেই আমরা জানি আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রণয়ন করেছে আব্রাহাম লিঙ্কন। আর আল্লাহ তাআলার কোরআন বলেছে সুদ খাওয়া হারাম। কাজেই আল্লাহর জমিনের মধ্যে যদি এই সুদী কারবার প্রচলন থাকে, আল্লাহর জমিনে আল্লাহ তাআলার প্রকৃত শান্তি আসবে না, আল্লাহ তাআলার আযাব নেমে আসবে। মুহতারাম হাজিরিন, কাজেই ইসলাম সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থাকে হারাম করেছে। ইসলাম দিয়েছে পবিত্র একটা অর্থ ব্যবস্থা, যার মধ্যে কোনো সুদী লেনদেন থাকবে না, যার মধ্যে কোনো হারাম লেনদেন থাকবে না, যার মধ্যে কোনো মুনাফা নামক সুদের কোনো ভয়াবহ আখড়া থাকবে না, যেখানে পবিত্র একটা লেনদেনের ব্যবস্থা থাকবে। সুবহানাল্লাহ। যদি আমরা এই পবিত্র লেনদেনের ব্যবস্থা বাংলাদেশের মধ্যেও কায়েম করতে চাই, বাংলাদেশের মধ্যে কোরআনী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের শাসন ব্যবস্থা কায়েম করা ছাড়া কোনো উপায় নাই। কাজেই সময় এসেছে আল্লাহর জমিনে আল্লাহ তাআলার কোরআনের আইন বাস্তবায়ন করার। কথা বলেন। মুহতারাম হাজিরিন, যাই হোক, বিগত সপ্তাহে যে আলোচনা হয়েছে, আমরা জেনেছি কোরআন এবং হাদিস থেকে সুদের গুনাহ কতটা মারাত্মক। আমার বানানো কোনো কথা বলিনি, সবগুলো কোরআন এবং হাদিস থেকে বলেছি। এখন আপনাকেও আমি বলিনি, সবাইকে উদ্দেশ্য করে বলেছি। এখন আপনি চিন্তা করেন, আপনি কতটা ভয়াবহ গুনাহের মধ্যে লিপ্ত রয়েছেন, কতটা মারাত্মক গুনাহের মধ্যে লিপ্ত রয়েছেন। কাজে আজ থেকে কি আমরা নিয়ত করতে পারি
যে আমরা আর কখনো সুদ খাবো না? হাত উঠান, বলেন আয় আল্লাহ, আমরা তোমার ঘরের মধ্যে নিয়ত করি, ওয়াদা করি, শপথ করি, আয় আল্লাহ আজ থেকে আর কখনো আমরা সুদ খাইব না। আয় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ তুমি আমাদের প্রতিশ্রুতিগুলোকে কবুল করো, আমাদের নিয়তকে কবুল করো। আতামান বলেন আমিন।